হাই গাইজ, লাইফ ইন ফেমে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গুড আফটারনুন। আমি আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো আজকে আমার স্কুলটা ছুটি আছে, বাট স্কুলে একটু মিটিং আছে। তো আমি আজকে স্নান করে নিয়েছি আর রান্নাঘরে রান্না করছি। আর একটা কথা, শুভ শিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রি। তো কে কে শিবরাত্রি করছো আমাকে কমেন্টে সবাই জানিও। তো আজকে শিবরাত্রি, আজকে রাত 8টায় লাগছে, দুদিন পড়েছে, সেজন্য আমি আজকে করবো না, আমি কালকে করব। আজকে আমি সংযম করব। তো চলো রান্নাঘরে চলো, কি কি রান্না করছি তোমার সাথে সেটা শেয়ার করি। তো আমি এখানে আলুর দম করছি আর এখানে আমি আটা মেখে নিয়েছি রুটি করব বলে। তো তো অ্যাকচুয়ালি সংযম করতে হয়, দুপুরে ভাত খেতে হয়, রাতে রুটি খেতে হয়, বাট আমার একটু গ্যাসের প্রবলেম আছে, এই জন্য আমি দুপুরবেলা রুটি খাবো আর রাতের বেলা 8টার আগে ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে না কালকের দিনটা উপোস করবো। তো এবারে নিরামিষ আলুর দম রান্না করছি। তেমন কিছু না, খুব হালকাভাবে রান্না করছি। তো এখানে আমি তেল দিয়েছি, তেলে হচ্ছে একটু সাজিরে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা বাটা দিয়ে এখানে মতো টমেটো দিয়েছি, আর তার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কড়াইশুঁটি, আর সবশেষে ধনেপাতা কিছুটা দিয়েছি, কিছুটা সবশেষে ধনেপাতা দেবো, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বাট তোমরা এটা ট্রাই করো, নিরামিষে আলুর দম বেশ ভালো লাগে খেতে। তো আমার আমি অনেকটা আটা মেখেছি, তো আমি এতগুলো রুটি খাবো না, আমার জাস্ট দুটো আমি খাবো, 2 থেকে 3টে। তো আমি এইভাবে কন্টেনারে রেখে দিচ্ছি, একটা কন্টেনারে। তো এখানে আমি রুটিটা বেলে নেব। আমি খুব একটা ভালো গোল করতে পারি না গাইস, প্লিজ অ্যাভয়েড। তো ফাইনালি আমার রুটিটা গোল করতে পেরেছি, আমি খুব খুশি। রুটি গোল করা বিশাল বিশাল একটা যুদ্ধের কাজ যাকে বলা যায়। তো এখানে চাকুটা বসিয়ে দিয়েছি, চাকুটা গরম হয়ে গেছে, আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি করে নেব। আমি আরেকটু ধনেপাতা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আমার ননদ আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে, ও দেখে বলছে যে বাহ বৌদি বাহ, বলেছে বলো অ্যাটলাস। রুটি আমার সত্যি আমার কাছে খুব যুদ্ধের একটা ব্যাপার, রুটি ফোলানো। এত রান্না পারি, আমার হাজব্যান্ড বলে তুমি এত রান্না পারো আর রুটি করতে পারো না। সত্যি রুটিটা করাটা খুব চাপের, তাও চেষ্টা করি আগের থেকে অনেকটাই পারি আর কি। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে আমার আলুর দম, এবার আমরা লাঞ্চ করবো। হচ্ছে আমাদের লাঞ্চে করলাম রুটি আর আলুর দম। তো ডলি এসছে, ও আমার হাতের রান্না খেতে প্রচণ্ড ভালোবাসে, এই হচ্ছে ডলি। তোমার হাতের রান্না খেতে প্রচণ্ড ভালোবাসে, আমি যেমনই করি না কেন বৌদি তোমার হাতের রান্না টু গুড।
তো ও বললো একটা, বলছে বৌদি তাহলে একটা রুটি দাও, ও গিয়ে আবার ভাত খাবে, তো একটা রুটি আর হচ্ছে আলুর দম। তো লাঞ্চটা করে নিই, একটু তাড়া আছে বেরোবো, তখন তোমার সাথে আবার ভিডিও করবো। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, হাঁপাচ্ছি, খুব রোদ, আবার গরমকাল পড়ে গেল, কষ্টের দিন। বাড়ি থেকে একটু কাছেই এই যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে আসলাম, এই জায়গাটা দিয়ে, আর জাস্ট 2 মিনিট মতো হাঁটা পথ। এখানে আমরা দাঁড়িয়ে আছি, অটো বা টোটো যা পাবো তাতে করে। স্কুলটাও কাছে, বেশি একটা দূরে নয়, 1.5 থেকে 2 কিলোমিটার। আমি টোটোতে উঠে গেছি, টোটো করে যেতে 5 মিনিট মতো লাগে স্কুল পৌঁছাতে। তো আমি স্কুলে পৌঁছে গেছি গাইজ, স্কুল এই যে সামনেই হাঁটছি। তো স্কুল থেকে ফিরে তোমাদের সাথে মানে বাড়ি বেরিয়ে কথা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, আমার অফিসে 3টে থেকে স্কুলে আমার মিটিং ছিল। তো মিটিং ছিল 3টে থেকে, বাট শুরু হয়েছে 5টা থেকে। আমি এই জাস্ট আসলাম 6:30। আমার বিকালে একটা টিউশন থাকে, সেই টিউশনটা আমি আর করিনি, কালকে সকালে বলেছি রাখবো, কারণ বিকালে একটু কিছু কাজ আছে, একটু ফল কিনতে যাব, একটু বাজার করার আছে। তো আসার সময় এই যে এনার সাথে এসেছি, এই যে এনার সাথে চলে এসেছি। তুই আমার ভাড়াটা বাঁচিয়ে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। হাই গাইস, তো সন্ধ্যে এসে গেছি, এসে আমি চেঞ্জ করে নিই, আমি একটু হাজব্যান্ডকে চা করে দিলাম, হাজব্যান্ড চা খেলো, আমি একটু খেলাম। এবার আমি একটু বেরোবো, যেহেতু কালকে পুজো আছে, তো একটু ফল টল কিনতে যাব, তো ওই জন্য আমি একটু বেরোবো। আর সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আজকে ওমেন্স ডে, আজকে 8 মার্চ। তো চলো। তো এখন আমরা আছি, আমাদের কেনাকাটা হয়ে মানে ফল টল কেনা হয়ে গেছে, এখন আমরা আছি, আচ্ছা এই জায়গাটার নাম জানো কি? দুর্লভপুর, ওই বারাসাতের দিকে যেতে। এটা হয়তো চায়ের বাড়ি, ওইখানে লেখা রয়েছে আই থিঙ্ক চায়ের বাড়ি। এই যে এই জায়গাটায় লেখা রয়েছে চায়ের বাড়ি, এখানটায় লেখা রয়েছে চায়ের বাড়ি। তো যাই হোক, আমরা এইখানটায় চাটা খুব দারুণ করে, কাকুর দোকানে চাটা আমরা সবসময় এসে খাই আর কি। সব থেকে কষ্টকর ব্যাপার, গড়সে দেখিয়ে ইনসান কো, গড়সে দেখিয়ে। হ্যাঁ, এই যে নিয়ে বসে পড়েছে আজকে। এটা কি? এটা হচ্ছে কি, এটা পনির স্যান্ডউইচ, পনির কাবুল রোল। মানে মুখ পুরো লক লক করছে। হ্যাঁ, মুখটা পুরো লক করছে, মানে কিছু বলার নেই, আর জাস্ট কিছু বলার নেই। এটা কি হচ্ছেটা কি? আজ হামকো ছোড় দে, will you want to eat? তো ভাবো, তোমরা শুধু ভাবো, এই যে বসে পড়েছে খেতে। আজকে আমি খাবো না, আর বসে পড়েছে। মানুষ কিরকম হয়? আজকে তো ওমেন্স ডে গো, আজকে তো তুমি আমাকে খাওয়াবে, আর তুমি আজকে বসে বসে খাচ্ছ কাবুল রোল আর কি একটা রেসিপি। কি অদ্ভুত তুমি গো। ওমেন্স ডে তে আমার বউয়ের দেওয়া প্রথম ট্রিট, তাও আবার এইরকম একটা ডিলিশিয়াস ফুড, না পেরে ছাড়া যাচ্ছে না। সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে আমাকে বলেছিল কিছু খাবার দিতে, আমি বলেছিলাম আমার খিদে পেয়েছে, আলটিমেটলি খাবারটাও দেয়নি, আমাকে বললো বাইরে নিয়ে গিয়ে ট্রিট দাও। ঠিক আছে চলো, ফার্স্ট টাইম একটা বউয়ের কাছে ট্রিট পেলাম, এটাকে এইভাবে না হলে জমে। বলে এইভাবে তোমরা বলো আজকে আমি খাবো না, উপোস মানে পুজো আর কি, নিরামিষ খাবো বলে, ওই জন্য আজকে ওমেন্স ডে কোথায় আমাকে ট্রিট দেবে না, নিজেই ট্রিট নিচ্ছে ভালো ভালো খেয়ে। তো চলো, বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই, খেতে শুরু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, তুমি খাও, সবাই দেখুক সবাই। আপনি এমন লোভ দেবো না যে তুমি আজকে বসে থাকবে, তুমি আজকে বসেই থাকবে, দেখবে একটা জায়গায় বসেই থাকবে। মানে আমি স্পেল বাউন্ড হয়ে গেছে আর কি বলতে পারো। ডু ইউ ওয়ান্ট টু টেস্ট? আজকে তো আমি টেস্ট করব, ওই জন্য। তো শিবকে পুজো করো ভালো করে, আশীর্বাদ করি, কালকে তুমি আবার খেও। অসভ্য একদম, এই আমাকে না দিয়ে তুমি খেতে পাচ্ছ? হ্যাঁ জাস্ট অসাধারণ। খাও, তুমি খাও।
নির্দয় মানুষ একটা গপ গপ করে খেয়ে নিয়ে আবার আরেকটা খাচ্ছে। আমি আজকে খাবো না, তুমি কি করে খাচ্ছ বলো বাবাই? তুমি এত নির্দয় কেন গো? বাবা আমি যে লোভ দিচ্ছি না রে। হাই গাইস, তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গেছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো এটা তোমাদের হাইলাইট করছি, দেখো এইরকম কার কার বাড়িতে এইরকম একটা সুন্দর চেয়ার আছে যেখানে সুন্দর এরকম জামা কাপড় থাকে। বাঙালিদের বাড়িতে আশা করি এরকম একটা সুন্দর চেয়ার থাকে যেখানে এত জামা কাপড় এরকম অপচলে না, ইয়ার্কি মারছি, জোকসাপার। জামা কাপড়গুলো সত্যি কেচে আমার রেখে দিয়ে চলে গেছিলাম, বললাম যে অফিসে মিটিং ছিল, এসে আমি সব কাজে লেগে পড়েছি, জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো হাফ লেগে গেছে, সরি। তো এখন এই জামা কাপড়গুলো শর্ট আউট করবো। আমার খাওয়া হয়ে গেছে, যেহেতু চতুর্দশী লেগে গেছে আমি আর খাবো না, তো শুভ খাবে, ওকে খেতে টেতে দেবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে শিবরাত্রি, কালকে উপোস করবো, পুজো টুজো করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো বাই, গুড নাইট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, বাট আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, এটা আমি এগিয়ে যেতে পারি আমার নতুন পথে। তো চলো বাই, টেক কেয়ার, গুড নাইট।